নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি পলি হাজির হয়ে গেলাম আজকে একটা খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে ভীষণই দারুণ মজার। তো অবশ্যই অনুরোধ করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর দেখবেন। আজকে বানিয়ে নিচ্ছি সজনে ডাঁটা দিয়ে কিভাবে মসুর ডাল বানাবো তারই রেসিপি। এর জন্য 150 গ্রাম মসুর ডাল নিয়েছি, 50 গ্রাম ওজনের একটা পেঁয়াজ নিয়েছি, 100 গ্রাম টমেটো, দুটো লঙ্কা আর নিয়েছি গাছের থেকে কয়েকটা ডাঁটা। খুব বেশি প্রয়োজন নেই। এখানে হচ্ছে ডাঁটাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, ঠিক এরকম করেই কেটে নিচ্ছি। খুব বেশি বড় হলে আবার আমার ভালো লাগে না, তো অবশ্যই বলবো আপনারা একবার এভাবে করে দেখবেন। তো সবটা ছাড়ানো হয়ে গেছে, চলে যাব পরের ধাপে। দিয়ে দিলাম একটা জায়গাতে জল, জলটা গরম হয়ে গেলে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা দুটো দিয়েছি, চাইলে আপনারা চিড়ে দিতে পারেন, চাইলে গোটা দিতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার হচ্ছে একটু ফুটতে দেবো। যে ফেনাগুলো উঠেছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি, তাতে ডালটা পরিষ্কার হয়ে যাবে। যখন ডালটা 5 মিনিট হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি 4 টুকরো করে দিয়েছি। আবারও ঠিক যখন 5 মিনিট হয়ে যাবে, মানে ডালটা আরেকটু যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এখানে সজনে ডাঁটাগুলো। দিয়ে এবার অপেক্ষা করব ডালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি একটু মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। এই যে এখানে এরকম হয়ে গেছে। তো আমাদের বাড়িতে ভীষণ ভীষণ মানে এতটাই পছন্দ করেছে, পরের দিনও প্রশংসা চলছে। যাই হোক, তো আপনারা অবশ্যই বানাবেন। এবার হচ্ছে এখানে ফোড়ন দেওয়ার জন্য তেল দিলাম আর দিয়েছি শুকনো লঙ্কা, 2 চামচ তেল দেওয়া হয়েছে। দেবো তেজপাতা, 5 ফোড়ন, আর এখানে দিয়ে দেবো একটু নেড়ে নিব। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা এরকম হবে, হ্যাঁ, যাতে লঙ্কাটা একটু পুড়ে পুড়ে যায়। তারপরে এখানে পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু মানে এমনি নর্মাল ডালে যেমন ফোড়ন দেওয়ার জন্য একটু বেশি ভেজে থাকে, ঠিক সেই রকম কিন্তু ভাজবো না, একটু নরম করে ভাজবো। মানে আগের যে মুহূর্তটা সেরকম করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করব না। তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি ওই যে বললাম যে একদিন খাওয়ার পরেও পরের দিন কিন্তু এর প্রশংসা চলছিল। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর জানাবেন। ঠিক এইরকম যখন থাকবে পেঁয়াজটা, তখন কিন্তু এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর এভাবে নেড়ে নিলাম। ছোটবেলায় বাবা শিখিয়েছে তেলের উপর হলুদ গুঁড়ো দিলে পরে যে তেল যদি মানে হলুদ গুঁড়োটা বেশি হয়ে গেলেও কিন্তু গন্ধটা থাকে না, কালারটাও ভালো আসে। তো যাই হোক, এটা দেওয়ার পর হচ্ছে এখানে দিয়ে দিলাম ডালটা, সেদ্ধ করে রাখা ডাল, তার উপর দিয়ে দিচ্ছি গরম জল। তো এটা একটু বেশি মানে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন করবো না, মোটামুটি রাখবো। তো এই যে আমি জলটা আরেকটু দিয়ে দিয়েছি এখানে, ঠিক এরকম থাকবে। তারপর ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ বা প্রয়োজন মতো লবণ। আমি এখানে বড় চামচের 4 চামচের 1 চামচ ব্যবহার করেছি। আমি যে চামচটা ব্যবহার করি সেটা তো অনেকটাই ছোট, আপনারা দেখেছেন। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। ফুটে গেলে যে একটা মসলার যে সুন্দর ঘ্রাণ সেটা ডালের মধ্যে খুব ভালোভাবে যাবে, আর রান্নার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই গরমের দিনে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দেখবেন বাড়ির সবাই চেটে পুটে খাবে।